সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে আপনাকে আমাকে, ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আপনি যা কল্পনা করবেন, যা চাইবেন, তাই আল্লাহ তাআলা আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আঙ্গুরের বাগান আল্লাহ তাআলা বলে আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর বানায় রাখছি, দুধের নহর বানায় রাখছি। সেখান থেকে তোমরা দুধ খাবা, মধু খাবা, খেজুর খাবা, আঙ্গুর খাবা, রুম্মান খাবা। সুবহানাল্লাহ বলেন। খাবা, শুধু ডালিম খাবা। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত বানায় রাখছি, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। ও মুসলমান, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটা ইট আল্লাহ তাআলা রূপা দিয়া বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের প্রতিটা গাছ হবে স্বর্ণের। কথা কয় না? কি হবে? জান্নাতের গাছ হবে স্বর্ণের, জান্নাতের গাছের পাতাগুলো হবে স্বর্ণের। জান্নাতে আপনি যেই আসবাবপত্রগুলো ব্যবহার করবেন সেগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের খাট পালঙ্কগুলো হবে স্বর্ণের। জান্নাতে যেই চিরুনি দিয়া চুল আশ্রাবেন সেটাও হবে স্বর্ণের। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবে সর্বনিম্ন জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আল্লাহ তাআলা বলে শুধু জান্নাতি আমি আল্লাহ তোমাদেরকে দিব না, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এক একজন পুরুষকে 70টা কইরা হুর দিব। সুবহানাল্লাহ জোরে বলতে হইব। কয়টা কইরা হুর? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে 70টা করে হুর দিব। আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসলেন, জান্নাত দেখে আসলেন, সাহাবীদের সামনে জান্নাত বল আপনার চোখের সামনে চলে আসবে, আপনার মুখের কাছে চলে আসবে। তাহলে এবার বলেন আল্লাহ তাআলা কি জান্নাতকে এমনিই দিবে নাকি? ওই জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে হবে কি হবে না? ওই জান্নাত পাওয়ার জন্য ঘাম ঝরাইতে হবে কি হবে না? ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? কিন্তু আমরা জান্নাত পাইতে চাই কিন্তু আল্লাহর হুকুম মানতে চাই না, নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? আজকে যদি আমি বলি এই মাহফিলে কয়জন মানুষ এশারের নামাজ পড়ছেন, দেখা যাবে অর্ধেকে এশারের নামাজ পড়ে না। হ্যাঁ, অর্ধেকে এশারের নামাজ পড়ে না। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মাত্র 3% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 3%। 100-র মধ্যে মাত্র 3 জন মানুষ নামাজ পড়ে শতকরা। আপনারাই দেখেন আপনাদের সমাজের দিকে তাকায়া কয়জন মানুষ এশারের নামাজ পড়ে, কয়জন ফজরে মুসল্লি হয়, কয়জন? নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, আল্লাহর দ্বীন নাই। ও
অথচ বাংলাদেশে তেমন কোনো শীত পড়ে না, তাতেও নামাজ পড়ে না। যারা দুনিয়াতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের উপর কিভাবে রহম করবে দেখেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কি দিবে? আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, দুনিয়াতে তুমি যা করেছো সবই আমলনামার ভিতরে আছে। আপনি মনে করেন না দুনিয়াতে গুনাহ করেন, নাফরমানি করেন, এগুলো রেকর্ড হয় না, এত সোজা না। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লিখছেন, লিপিবদ্ধ করছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। আর একজন মানুষ যখন আমলনামা তার হাতে দেয়া হবে, তখন দেখবে আমলনামার ভিতরে তার কোনো নেক আমল নাই। তখন ফেরেশতারা তার দুই হাত বাঁধবে, দুই হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। আছে না, পুলিশ যখন আসামিকে ধইরা নিয়ে যায়, কোন ফাঁসির আসামিকে যখন কোর্টে পুলিশ ধইরা নিয়ে যায়, তখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখে তার কোনো স্বজন আছে কিনা, না আত্মীয় স্বজন কেউ আসছে কিনা, বারবার তাকায়, বারবার তাকায়। এমন বারবার তাকাবে আশায় যে কেউ তাকে কোনো একটু সাহায্য করতে পারেন কিনা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমলনামায় যখন কোনো নেক আমল পাবে না, ফেরেশতারা তার হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আর ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, শুধু বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। বান্দার এই পিছনের দিকে ফিরে তাকানোর দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিয়া দেখবে। আর বান্দাকে ডাক দিবে, এ ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে দাঁড় করাও। তখন ওই জাহান্নামী বান্দাকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ বান্দা, আমার ফেরেশতারা তোমাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার বিশ্বাস ছিল, আপনার প্রতি আমার ধারণা ছিল, আপনি আমাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিবেন না। এটা ছিল আপনার প্রতি আমার ধারণা। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। মায়ের চেয়েও আপনার দয়া বেশি, বাবার চেয়েও আপনার দয়া বেশি। এটা ছিল আপনার প্রতি আমার সুধারণা যে আমার রব আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে নিও না, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি যে আমার প্রতি এই ধারণা করতে, কারণটা কি? বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি টুটা ফাটা নেক আমল করছি, অনেক ওয়াজ মাহফিলে যাইতাম, সূরা কালাম পারতাম না, তাও নামাজ পড়ার চেষ্টা করতাম, পাশাপাশি অনেক গুনাহ ও নাফরমানি করতাম, কিন্তু আপনার প্রতি ধারণা থাকতো যে আপনি আমাকে মাফ করে দিবেন। যখন কোনো দিনের কাজে যাইতাম আমি ধারণা করতাম এই উসিলায় আমার রব আমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যদি আমরা নামাজই না পড়ি, নেক আমলই না করি, আমাদের মাফ করার তো একটা উসিলা লাগবে। উসিলা লাগবে না ভাই? উসিলা লাগবে না বলেন? আপনি পরীক্ষা দিতে গেছেন, 100-র ভিতরে 10টা প্রশ্ন আসছে, 10টার ভিতরে যদি 10টাই লিখতে না পারেন, আপনাকে স্যারেরা কি নাম্বার দিবে?
10টার ভিতরে যদি একটা প্রশ্ন লেখেন তারপরও আপনাকে 1-2 নাম্বার দিবে একটা উসিলায়। 10টার ভিতরে একটা প্রশ্ন যদি লিখতে না পারেন আপনাকে স্যারেরা নাম্বার দিবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা যদি শুধু গুনাহ কইরা নাফরমানি কইরা জিন্দেগিটা কাটায় দেই তাহলে তো আল্লাহ হাসরের ময়দানে কোন উসিলা আমাদেরকে মাফ করবে? আমাদের তো মাফ করার একটা উসিলা লাগবে। হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? আল্লাহ চাইলে যা এই ফেরেশতারা দেখ এই গভীর রজনীতে আমার বান্দাগুলা শীতের ভিতরে বসে আছে মাটির ভিতরে। এই যে আপনারা মাটির ভিতরে বসে আছেন, আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন না? আপনি কি মনে করছেন এই রাত 12টা বাজে যদি আপনি কোনো নেতার ডাকে যাইতেন, এই রাত 12টা বাজে যদি কোনো নেত্রীর ডাকে যাইতেন, ওই নেতা নেত্রীও আপনাদের উপর খুশি হইতো। কতটুকুন খুশি? সেটা হলো দুনিয়ার খুশি, ঠিক কিনা? দুইটা ভালো কথা বলে বিদায় দিয়া দিত। কিন্তু রব বলে না বান্দা, তুমি যদি আমার দিকে 1 হাত আগাও আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাই, ঠিক কিনা বলে? তুমি যদি আমাকে ডাকো একবার আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। কয়বার? আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। বান্দা তুমি দুনিয়াতে আমাকে ভুলো না, আমাকে মনে করো, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে ভুলবো না, ঠিক কিনা বলে? এই কারণে আজকের মাহফিলে যারা গভীর রজনীতে আসছেন আপনাদের হাতে পড়ি পায়ে পড়ি, জীবনে যা করেন কখনো নামাজটা ছাড়বেন না। কি ছাড়বেন না? কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছাড়বেন না। আল্লাহ রসুল বলেন যারা জামাতে নামাজ পড়ে, কিসে? জামাতের সাথে নামাজ আদায় করে, তারা যদি 2-1টা গুনাহ করে আল্লাহ ওই জামাতে নামাজ পড়ার উসিলা আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসায় বসে না। কিছু অলস মানুষ আছে বাসায় বসে নামাজ পড়ে, এগুলো অলস ননেফার। আজান দিয়েছে দৌড়ায় ওযু করে মসজিদে যাবেন, দেখবেন দিলের ভিতরে একটা শান্তি লাগবে, ঠিক কিনা? যারা নামাজ জামাতে নামাজ পড়ে তারা জানে জামাতে নামাজ পড়ার কি মজা। একটা ওয়াক্ত ছুটে গেলে মনে হয় কলিজা ছুটে যায়, কলিজা ছিঁড়ে যায়। এটা হলো আশিক আর মাসুকের খেলা, এটা হলো আশিক আর মাসুকের প্রেমের খেলা, ঠিক কিনা বলে? আপনি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হলেন দুনিয়ার বাদশা আখিরাতেরও বাদশা ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? কে কে হাত উঠান, হাত সোজা করেন। এ যুবকরা হাত সোজা করো। 2 হাত। কিসের 1 হাত? 2 হাত। একটা আওয়াজ হবে 10 গ্রামের মানুষ আওয়াজ শুনে যাতে বোঝে এখানে আল্লাহর পাগলেরা আছে, ঠিক কিনা? ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে মসজিদে আদায় করে তারা হইল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় আল্লাহর ওলি। সবচেয়ে বড়। আপনার এলাকায় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফজর সহ জামাতে পড়বে বুঝবেন এটা আল্লাহর ওলি। কারণ মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল বলছে মুনাফিকরা আসরের নামাজ আর ফজরের নামাজ, কারণ আসরের নামাজ মুনাফিকরা যায় খেলাধুলায়, যায় ধান্দায়, আর ফজরের সময় হলো ঘুমায়। আর যারা আল্লাহর বান্দা, যারা মুমিন, যারা জান্নাতি, তারা কখনো আসর ফজর ছাড়ে না। যাদের আসর আর ফরজ ঠিক, ফজর ঠিক, তাদের বাকি 3 ওয়াক্ত ঠিক। এই কারণে নামাজ পড়বেন তো, আর সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। কোরআন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, তারা কোরআন পড়তে পারে না। আমি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো দেশে গিয়েছি, যতগুলো দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমার তেলাওয়াত যা শোনে এর চেয়ে অন্য পৃথিবীর মানুষ তার চেয়ে বেশি শোনে। বাংলাদেশের মানুষের চেয়ে অন্য পৃথিবীর বিশ্বের মানুষরা আমার তেলাওয়াত অনেক বেশি শোনে, অনেক বেশি। তা আমি পৃথিবীর যতগুলো দেশে গিয়েছি একমাত্র বাংলাদেশের মুসলমান হলো কপাল পোড়া, তারা কোরআন পড়তে পারে না। অনেকে আছে সারাদিন জিকির করে। আরে মেয়ে জিকির করেন, জিকির করা ভালো, কিন্তু আফজলু যিকর তিলাওয়াতুল কোরআন।
কোরআনের জিকির হলো উত্তম জিকির। আপনি মসজিদে বসে কোরআন পড়েন, এটা হলো উত্তম জিকির। নামাজের পরে আপনি 3 তাসবিহ আদায় করেন, 6 তাসবিহ আদায় করেন, সমস্যা নাই। কিন্তু আপনি কন্টিনিউ আল্লাহর কোরআন পড়েন। আল্লাহর কোরআন একবার কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা এক এক হরফে 10টা করে নেকি দান করেন। ঠিক কিনা বলেন? কোরআন পড়বেন তো। আর আমি বিক্রমপুরে মুন্সিগঞ্জে যত মাহফিলে আসি, বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় জবরদস্ত শাইখুল হাদিস বড় বড় আলেম আছে, কিন্তু বিক্রমপুরে কিন্তু আলেমের সংখ্যা কম। বিক্রমপুরে আলেমের সংখ্যা কম। আপনারা খালি দান্দা খোঁজেন, দান্দা, খালি টাকা আর মাল। মিয়া টাকা লইয়া কি কবরে যাবেন নাকি? ফুটটা না বাইরেতে বিদেশ পাঠায় দেন। যত দেশে গেলাম, বাড়ি কই বিক্রমপুর, বয়স তো 15-20 বছর হয় নাই, বিদেশ আয়া পড়ছে না। আপনার 3-4 জন ছেলে আছে, 2টারে বিদেশ পাঠান, 1টারে মাদ্রাসায় পড়ান। প্রতিটা ঘরে ঘরে আলেম হবে। বিক্রমপুরের প্রতিটা ঘরে ঘরে আলেম হবে। ঠিক কিনা বলেন? নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণ, বিবাড়িয়ার মতো বিক্রমপুরের প্রতিটা ঘরে ঘরে কি হবে? আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কথা শোনার পরে চোখ দিয়া পানি পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আপনার কবরের পাশে এসে দোয়া করবে। আপনার সন্তানের দোয়া আর মসজিদের ইমাম সাহেবের দোয়া আসমান আর জমিন পার্থক্য। আসমান আর জমিন পার্থক্য। এই কারণে বিক্রমপুরের প্রতিটা ঘরে ঘরে এক একজন করে আলেম চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাগ করতেছেন? রাগ করতেছেন? আপনাদেরকে ভালোবাসি, এই কারণে বললাম। আলহামদুলিল্লাহ, বিক্রমপুরের মানুষ অনেক ভালো। আমার অনেক ভক্ত আছে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, অনেক বিক্রমপুরের মানুষ। মালয়েশিয়া যায়, সৌদি, দুবাই, কাতার, অন্যান্য পৃথিবীর যত দেশে যাই, মাশাআল্লাহ তারা অনেক ভদ্র। আমি শুধু বলি আপনারা আলেম বানান, অর্থ আছে, আলেম বানান। একজন যদি এই জমিন থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সদর সাহেব মুফতি ফজলুল হক আমিনী যদি জন্ম হয়ে যায়, পুরা বিক্রমপুরের মানুষ তার উসিলায় মাপ পেয়ে যাবে। মধুপুরী পীর সাহেব আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহু, এক মধুপুরী পুরা বাংলাদেশ কাঁপায় দিছে। ঠিক কিনা? এমন জবরদস্ত আল্লাহর ওলি দরকার আছে কি আছে না? এ কারণে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলি আমিন।